গুড মর্নিং ভিউয়ার্স, আরও একটা ব্লগের সাথে তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে। ব্লগগুলো আনতে দেরি হয়ে যাচ্ছে, বাড়ির পরিস্থিতি একটু অসুবিধার আছে। বেদাঙ্গে কালকে তো পড়াশোনা করাচ্ছিলাম, কিন্তু তখনও কিছুই জানতাম না। বেদাঙ্গের কিছু টেস্ট হয়েছিল, শরীরটা অনেকদিন ধরেই খারাপ, বারবার করে জ্বর ঘুরে ঘুরে আসছিল। তারপরে আলটিমেটলি কাল রাত্রিরে টেস্ট রিপোর্টটা পেলাম, অনেকটা রাতেই পেলাম। তো যিনি ল্যাব টেকনিশিয়ান তিনি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছিলেন সময় মতো, কারণ দেরি করতে চাননি। থাইরয়েড প্লাস টাইফয়েড সব কিছুই আছে, আজকে ইউরিনটা টেস্ট হবে। তো সেই জন্য ভিডিওগুলো দিতে পারছি না। তো বন্ধুরা পাশে থেকো, সাপোর্ট যেভাবে করছো করো। ছোট চ্যানেল, তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর বন্ধুত্বের হাতটা দিয়েই আমাদের এই পথ চলা। বেদাঙ্গের শরীর খারাপ, মনটা খুবই খারাপ, আমারও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু বাবা মাদের তো চলতেই হবে, চলা পথ কখনো বন্ধ হয় না। কিন্তু বাড়ির ঘরে বাচ্চাদের শরীর খারাপ থাকলে খুবই মনটা খারাপ হয়ে যায়। তো আলটিমেটলি যাই হোক, একটা ভালো দিক যে পরীক্ষার সময় এইটা হয়নি, পরীক্ষার আগেই হয়ে গেছে। এখনো 1 মান্থ ওর এক্সামের বাকি আছে। হাফ ইয়ারলি এক্সাম 26 জুন থেকে শুরু। তো দেখা যাক কি হয়, কিভাবে কি কি করা যায়। আজকে তো যাবে ডক্টরের কাছে সব রিপোর্ট নিয়ে, ওষুধও দেবে। কিন্তু কালকেও দেখুন আমার বেদাং কত অ্যাক্টিভ, দেখে বোঝা যাচ্ছে না। শুধু ওর একটু গাটা গরম হচ্ছিল, এই যা। সামটাইমস বলছিল গায়ে জ্বালা জ্বালা করছে। এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, অনেক দিন ধরে। কিন্তু ও তো অ্যালার্জেটিক বেবি, সেই জন্য ওর অ্যালার্জিটাই সবার প্রথম ডক্টররা মনে করেন। তারপরে যখন বারবার করে জ্বর আসছে, তখন কিন্তু এই টেস্টগুলো দিয়েছিল, যে টেস্টগুলোতে টাইফয়েড ধরা পড়লো। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি এখন ভিডিওগুলো নিয়মিত পোস্ট করতে পারছি না বিভিন্ন পরিস্থিতির কারণে। কালকেও দেখুন পড়াচ্ছিলাম, কত সুন্দরভাবে ও কিন্তু পড়ে নিচ্ছিল। ওকে দেখে কেউ বলতেই পারবে না যে ওর কোনো শরীর খারাপ হয়েছে। আসলে বাচ্চারাই বোধহয়, ওদের এনার্জি লেভেল এতটাই হাই থাকে, দেখলে কিছু বোঝা যায় না। আর সামনের বাড়িতে আয়ুষ্মান, মানে ওরই ফ্রেন্ডও বলতে পারেন, দাদাও বলতে পারেন, একই স্কুলে পড়ে। ছোট থেকেই ওরা একে অপরকে দেখছে। ওরা দুটো ভাইও বলতে পারেন, দুজনেই খুব খেলে। ওর জন্য সেই শনিবার থেকে অপেক্ষা করে বসে আছে, কিন্তু এত গা গরম, শনি রবি তো ও এখানে থাকে না। আর সোমবার দিন থেকে বলছে যে এখনো আয়ুষ্মান দাদা এলো না, খেলবে, কিন্তু ওর সাথে কি খেলবে এই অবস্থায়। মাথাও ঘুরছিল, গাও গাও বমি করছে, তো খুবই মানে ভয়েরই ব্যাপার। তো খেলবে, ঘরের মধ্যে খেলতে পারে, কিন্তু রাস্তায় গিয়ে খেলা এগুলো তো মুশকিল। তা যাই হোক, ওরা রাস্তাতে, অ্যাকচুয়ালি ওদের তো মাঠ ঘাট সবই কমে গেছে না, আমাদের সময়টাও অনেক কমে গেছে, সেই জন্য ওরা কিছুই পায় না। ওর মা বাবাও বিজি, আমরাও বিজি, সেই জন্য আমরা সেইভাবে পার্কে রেগুলার নিয়ে যেতে পারি না। বাচ্চার অ্যাক্টিভিটি সেইভাবে হয় না। বাচ্চাকে ঘরের মধ্যেই রেখে রেখে আমরা যতটা যা পারি, বা কোনো কিছু ধরুন কোনো অ্যাক্টিভিটিতে দেওয়া হয়েছে, কোনো ড্রয়িংয়ে দেওয়া হয়েছে, যাই হোক যে যতটা পারছে বাবা মারা করছে। কিন্তু বাচ্চাদের নিজেদের মধ্যে একটা খেলার স্পেস, এগুলো তো চাই। তো শরীর খারাপ হলেও সেটা ওরা বুঝতে পারে না। ওরা খেলতেই মন চায়, মন ছুটে যায়। সবসময় জানলার উকি দেয় যে আয়ুষ্মান দাদা কখন আসবে, আর আয়ুষ্মানও ওখান থেকে উকি ঝুঁকি মেরে এখানে খালি বেল দেবে, বেদাঙ্গ আছে, বেদাঙ্গ আছে। আর ওদের দুজনের যা জুটি, চিন্তাও করতে পারবেন না। 1 বছরেরই বড় আয়ুষ্মান ওর থেকে। আর দুজনের বন্ধুত্ব আর দুজনের মানে ভালোবাসা না দেখলে আপনারা, মানে বাচ্চাদের এরকমই হয়, দুজনে মারামারিও করবে, আবার দুজনে দুজনকেই চাই। এই নিয়ে আজকে ছোট্ট ব্লগটা সারছি, আর বিশেষ কিছুই বলার নেই। যাই হোক, কিছুদিন একটু ব্লগটা দিতে দেরি হবে, আপনারা পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট করে এসেছেন সেইভাবে সাপোর্ট করবেন। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং বেদাংস মম। খুব তাড়াতাড়ি আপনাদের ইউজফুল টিপস ভিডিওগুলো নিয়ে আসবো। ওকে, বাই বাই, সি ইউ, হ্যাভ আ গুড ডে।